দূরের এবং কাছের বিনোদন প্রেমী বন্ধুরা, গার্মেন্টস থেকে যিনি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছেন, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, বরগুনা, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, রাজধানী সহ টিকটক, সোশ্যাল মিডিয়ায় যিনি ইতিমধ্যেই নায়িকার রূপে রূপান্তরিত হয়েছেন। কে বলে গার্মেন্টস থেকে নায়িকা হওয়া যায় না? এই তো দিনাজপুরের মেয়ে, এখন সোশ্যাল মিডিয়ার সেই দিনাজপুরের সুন্দরী নায়িকা। শ্রোতা বন্ধুরা, এখানে কিন্তু হাজার হাজার দর্শক রেডি হয়ে গেছে। আপনারা কি নায়িকাকে দেখেছেন? নায়িকাকে পছন্দ হয়ে গেছে? তাহলে চিৎকার করে এটা শুনতে চাই, মাথায় নষ্ট মাম্মা। সেই সুন্দরী মেয়েকে নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। আচ্ছা, আপনার কাছে আমি জানতে চাই যে প্রিন্স সিনেমাতে সাকিব খান নায়িকা খুঁজে পাচ্ছে না, প্রিন্স সিনেমা চলতেছে না। অনেক দর্শকরা বলতেছে আপনি নাকি প্রিন্স সিনেমায় অভিনয় করলে দর্শকের ভিউ বেশি হতো, কথা কি সত্য? প্রিন্স সিনেমার নায়ক কে? সাকিব খান। সাকিব খান কোন দেশের নায়ক? উনি সাকিব খানকে চিনে না, মাথায় নষ্ট। শ্রোতা বন্ধুরা, সাকিব খান উনাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু উনি সাকিব খানকে চিনে না। যাই হোক, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এই যে আপনি মাথায় হাত দিচ্ছেন, এই যে এইভাবে দেখছেন, দর্শকরা দেখে আপনাকে পাগল হয়ে যাচ্ছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া আপনি ভাইরাল, লক্ষ লক্ষ ভিউ। কেমন লাগে আপনার? ভালোই লাগে। ভালো লাগে। এই যে একটু আপনি একটু সামনে আসবেন, একটু সামনে আসবেন। আমরা জানি যে নায়ক নায়িকাদের বিভিন্ন ড্রেসের মূল্য অনেক হয়ে থাকে। জাহিদ খান বলে আমি রোলেক্সের ঘড়ি পরেছি, এটা 1,00,000 টাকা দাম। কিন্তু আমরা জানতে চাবো আমাদের দিনাজপুরের সেই সুন্দরী নারীর এই যে এত সুন্দর শাড়ি, এই শাড়িটার দাম কত? আমার শাড়ির দাম যদি বলি সত্যি বলতে 270 টাকা। ও মাই গড, উনি 270 টাকার শাড়ি পরে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার নায়িকায় রূপান্তরিত হয়েছেন। আর কে বলে 1,00,000 2,00,000 টাকার ঘড়ি পড়তে হয়, মাত্র 270 টাকার শাড়ি পরে উনি কিন্তু দিনাজপুরের সুন্দরী হয়েছে। শ্রোতা বন্ধুরা, এই সুন্দরীকে নিয়ে আরো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। কি বলবো, আপনারা যারা অনলাইনে নতুন কাজ করতেছেন পার্ট টাইম হিসেবে নেন এটা, কারণ হচ্ছে অনলাইনে বর্তমানে কোনো ইনকাম নাই। মেয়ে মানুষ হলে হিসাব আলাদা, বাট ছেলেদের কোনো ইনকাম তো নাই বললেই চলে। না কেন, শুধু কি মানুষ ইনকামের জন্যই সোশ্যাল মিডিয়াতে আসে? এটা একটা বিনোদন কেন্দ্র, এখানে সবাই বিনোদন পায়। বিনোদন হিসেবে কয়জনের নেশা? এই যে যারা আপনাকে দেখছে এত মানুষ, ভাই আপনারা কি টাকার জন্য তাকে দেখছেন? তার রূপের সৌন্দর্যে আপনারা সবাই পাগল হয়ে গেছেন, ঠিক কি না? আপনাকে দেখলেই 500 টাকা শেষ হয়ে যায়, নগদ 500 টাকা থাকে না। আপনার রূপে সৌন্দর্যে আমরা মুগ্ধ, কি বলেন আপনারা? এই যে আপনি আধা ঘন্টা দিয়ে ইন্ডিপেন্ডেন্ট নিলেন, আপনি কয় টাকা দিচ্ছেন? আমার তো কোনো টাকা নেই, আমি তো আপনাকে দেখে পাগল হয়ে গেছি। পাগলে এত এখন কিছু করলেন, আপনাদের পাগলামি কিছুই দেখলাম না আমি। তাই আপনি তো সুন্দর সাক্ষাৎকার নিতেছেন, পাগলামি করেন তাহলে না বুঝবো যে পাগল হয়ে গেছেন। এই এতক্ষণ ধরে আপনার সাথে যেটা করলাম এটা কি পাগলামি মনে হয়নি? আপনি পাগলামি করেন, টাকা পয়সা ছিলেন, সানগ্লাস ভাঙেন, কাপড় চোপড় খুলেন, তাহলে বুঝবো। যাই হোক, যতটুকু হয়েছে বিনোদনের জন্য সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।